বিটি রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা, স্কুল ছাত্রের মৃত্যু। সিগন্যাল ভেঙে 234 রুটের একটি বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জিলাম, কখন ঘটলো এই ঘটনা? যেটা আরজিকর হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে 10টা 40 নাগাদ এই যে 15 বছরের পড়ুয়া সে স্কুলে যাচ্ছিল, সেই রাস্তা পার হওয়ার সময় 56/2 বিটি রোড এই ঠিকানা, এই অংশটা একটি পেট্রোল পাম্প আছে, রাস্তা পারাপার করতে যাচ্ছিল। সেই সময় সিগন্যাল ভেঙে বেপরোয়াভাবে 234 নম্বরের রুটের একটি বাস তাকে ধাক্কা মারে। গুরুতর আহত এই ক্লাস 9-এর পড়ুয়া এই বালককে তাকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা না করে রেফার করে দেওয়া হয়। এরপরে তাকে যখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়, সেখানে চিকিৎসকরা সব পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে। দেহ এই মুহূর্তে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখবো, এই ঘটনাকে কেন্দ্র করে এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঠিক কাছে যে ক্রসিং এর এই ঘটনাটা ঘটেছে, সেখানে স্থানীয়রা বিক্ষোভ দেখান এবং সাময়িকভাবে রাস্তা অবরোধ হয়। তবে এই মুহূর্তে যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে স্কুল পোশাক পরা এই পড়ুয়ার তার দেহ মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য, এবং তার শরীরে গুরুতর আঘাত ছিল বেশ কিছু জায়গায়। হাসপাতালে যখন নিয়ে আসা হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ারে, তখন চিকিৎসকরা সব পরীক্ষা করে তাকে ব্রড ডেড ঘোষণা করে। ধন্যবাদ। যেখানে যেখানে এসআইআর করা হয়েছে সেখানে বহু জায়গায় আমরা লিস্ট দিয়ে এসেছি, 39 জন ছিল। আমরা ওখানে কথা বলতে বলতে আরেকজন খড়গ্রামের আরেকটি রিপোর্ট এলো যে মারা গেছে বিএলও। তার যে টর্চার ইনফ্যাক্ট হচ্ছে তার উপরে, কাজের ওপরে বলা হচ্ছে এই কটা বাড়ি যাও, এই কটা ফিল আপ তা হচ্ছে না। তাদের আপলোডিংয়ের জন্যে, নেটের প্রবলেমের জন্যে, ডিজিটাল ইন্ডিয়ার পরেও এক এক জায়গায় 1 ঘন্টা করে নেট থাকছে না, আপলোড করতে পারছে না। তো সেই জায়গা থেকে তাদের পরিবারকে কিভাবে করা হবে, তার কি দায় ইলেকশন কমিশন নেবে কি নেবে না, নিচ্ছে কি নিচ্ছে না। তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়ায় যে নিরপেক্ষতা দাবি করছে, সে নির্বাচন কমিশন আমাদের কোনো যে আমরা যে কমপ্লেন করছি তাতে কি স্টেপ নিচ্ছে, তাতে কি স্টেপ নেওয়া হচ্ছে। যারা বিজেপিরা আসছে তারা বলছে, তাদেরকে বলা হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কমপ্লেনে কি উত্তর তারা দিচ্ছে জানা খুব জরুরি। এসআইআর নিয়ে যেতে বলেছে, তাদেরকে শুধু একটাই প্রশ্ন করুন, যে সমস্ত প্রতিনিধি দল গেছে কারা কারা আছে, আমার নাম জানা নেই কারা কারা গেছে। ডেরেক ওব্রায়েন গেছে, আরও তার সাথে অন্যান্য গেছে। প্রথমে 10 জনকে জিজ্ঞেস করুন আপনারা এবং আপনার পরিবারের লোকেরা কি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন না করেননি, নাকি আপনারা নিজে ফর্ম ফিল আপ করে, ঠিক যেরকম মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের লোকজন করেছে, ফর্ম ফিল আপ করে অন্য লোককে ভরকাচ্ছেন যে এসআইআর ফর্ম ফিল আপ করবেন না। তো আপনারা ফর্ম ফিল আপ করছেন, আবার এসআইআর এর বিরোধিতা করছেন। এর আগে তো সুপ্রিম কোর্টে গেছিলেন, কপিল সিব্বলের মতো নামি দামি ভারী উকিল লাগিয়েছিলেন, তারপরে তো সুপ্রিম কোর্ট থেকে হেরে ফিরেছেন। তো আপনারা নিজেদের স্ট্যান্ডটা তো ক্লিয়ার করুন, কি করতে চাইছেন। একদারে বলছেন নাম কি, আমি জলে নামবো, আমার বেনি ভিজবে না, আমার যেমন বেনি তেমন রবে। তো এটা তো চলতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.